হ্যালো গাইস, আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমরা নতুন আরেকটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। তোমাদের প্রবলেম সলভিং ভিডিও যারা কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রবলেম সলভিংটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো প্রবলেম সলভিং যারা কন্টিনিউ করতেছো তাদের কিন্তু দিন দিন তোমাদের যে জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো, লজিক বিল্ডিংটা আরও স্ট্রং হবে। তুমি যখন বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন কন্ডিশন দিয়ে বিভিন্নভাবে চিন্তা করে সলিউশন করতেছো, বিভিন্নভাবে জাভাস্ক্রিপ্টে অ্যাপ্লাই করে কাজগুলো করতেছো, এইভাবে কিন্তু দিন দিন তোমার জাভাস্ক্রিপ্ট নলেজটা আর ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো তোমরা কন্টিনিউয়াস বিষয়গুলো করো, যে কোনো বিষয়ে হেল্প লাগে আমাদের গ্রুপে পোস্ট করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে হেল্প করবে। সো চলো আজকের প্রবলেম সলভিং আমরা চলে যাই। সো আজকের যে প্রবলেম সলভিংটা, এটা হচ্ছে LeetCode 2114 নম্বর প্রবলেম। এখানে এই প্রবলেমটা আমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অলরেডি সলভ করা হয়েছে। সো এটাও আমাদের প্লে লিস্টে আসবে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও। এটা হচ্ছে C++-এ যদি তুমি দেখো এটা তুমি পেয়ে যাবা। সো C++-এ এই প্রবলেমটা সলিউশন করা হয়েছে। সো আজকে আমরা এটা করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওকে, সো আমাদের C++ যে প্রবলেম সলভিং প্লে লিস্ট আছে ওইখানেও চাইলে তুমি C++ করতে চাইলে দেখতে পারো। সো এখানেও আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। সো এখানে কি বলছে আসলে, এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ড ফাউন্ড ইন এ সেন্টেন্স, যে একটা সেন্টেন্সের মধ্যে কত বড় মানে ম্যাক্সিমাম ওয়ার্ড যেটার মধ্যে পাবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এ সেন্টেন্স এ লিস্ট অফ ওয়ার্ড, আমাদের একটা সেন্টেন্সের লিস্ট দিবে, দ্যাট আর সেপারেট বাই এ সিঙ্গেল স্পেস, স্পেস দ্বারা তাকে সেপারেট থাকবে, নো লিডিং অর টেলিং স্পেস। হ্যাঁ, you are given an array of string sentence where each sentence I represent a single sentence. ওকে, সো আমাদেরকে একটা সেন্টেন্সের অ্যারে দিবে এবং আমরা যদি এটা লুপের মধ্যে মানে লেন্থ পর্যন্ত চালাই তাহলে অ্যারে ডট আই দিলে আমরা সিঙ্গেল সেন্টেন্স পাবো। মানে আমরা যদি ইন্ডেক্স দ্বারা এটা অ্যাক্সেস করতে চাই, এটা এখানে বুঝাইছে। ওকে, সো এরপরে হচ্ছে রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাপিয়ার ইন এ সিঙ্গেল সেন্টেন্স। ওকে, সো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে যে এর মধ্যেই, এই সেন্টেন্সের মধ্যেই যে সবচেয়ে বড় যেটা লেন্থ, হ্যাঁ সবচেয়ে বড় যেটা লেন্থ ওইটাই আমরা কি করব, মানে ওই লেন্থটাই আমরা কি করব রিটার্ন করে দিব। মানে সবচেয়ে বড় ওয়ার্ড যেটাতে কাউন্ট করবে, ঠিক আছে। সো ওইটাই আমরা কি করব রিটার্ন করব, আর কিছুই না। সো এরপরে আমরা যে কাজটা করব, যে ওয়ার্ডটার মধ্যে সবচেয়ে বেশি ক্যারেক্টার আমরা পাবো ওটার ভ্যালুটা আমরা রিটার্ন করব, যে হইতে পারে 6, 8, 10। এখানে তুমি দেখো এর মাঝখানে আমরা যদি এখানে লেখা আছে, হ্যাঁ এখানে তারা একটা ইনপুট দিছে এবং প্রত্যেকটার মধ্যে আমরা কি পাইছি, এই লাইনটার মধ্যে এখানে আমরা সিঙ্গেল একটা সেন্টেন্স পাইছি, আবার এখানে একটা সিঙ্গেল সেন্টেন্স পাইছি, এখানে একটা সিঙ্গেল সেন্টেন্স পেয়েছি। সো এই সিঙ্গেল সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো এই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে আমরা এখানে এই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ড কার মধ্যে আছে, হ্যাঁ এটাই, মানে এখানে কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, এরপরে এইভাবে যদি দেখি এটার মধ্যে সবচেয়ে বেশি আছে, এটার মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 6 রিটার্ন করছে। সো এখানে যে সেন্টেন্সের অ্যারেটা দিবে, এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে ওয়ার্ড যেটাতে বেশি আছে ওইটার ভ্যালুটা আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। মানে কয়টা ওয়ার্ড আছে ওয়ার্ডটা কাউন্ট করে রিটার্ন করতে হবে, এতটুকুই। সো আশা করি তোমরা বিষয়টা বুঝছো, ক্লিয়ারলি বুঝছো। যদি কোনোটা কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবা, এই বিষয়টা এই জায়গা দিয়ে বুঝি নেই। ওকে, সো চলো এখন আমরা কোডে চলে যাই। সো এর জন্য আমি এখান থেকে জাস্ট এতটুকু নিয়ে যাব আমাদের কোড এডিটরে, এখানে চলে আসলাম। সো এই জায়গাতে আসার পরে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা যে কাজটা করি প্রতিবার, জাস্ট এটাকে অ্যারে ফাংশন বানিয়ে ফেলবো। অ্যারে ফাংশন বানাতে কোনো কষ্ট নেই আমাদের, ওদের যেই মানে সিনট্যাক্সটা জাস্ট চেঞ্জ করে দিব। হ্যাঁ, সিনট্যাক্সটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে আমরা ঢুকে যাবো এটার মধ্যে, আমাদের অ্যারের মধ্যে গেলাম। ফার্স্ট আমরা যে কাজটা করব, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিব, যে একটা অ্যারে ডিক্লেয়ার করব। এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমরা ম্যাক্স যে ওয়ার্ড ম্যাক্স ডাব্লিউ আমরা কাউন্ট করব, এটা ইনিশিয়ালি 0 থাকো। এরপর আমরা একটা লুপ নিব। দেখো তুমি ফার্স্টে এই জিনিসটা তুমি নিজে নিজে সলিউশন করার কিন্তু চেষ্টা করো, ভিডিওটা পজ রেখে, তারপর আমাদের সলিউশন দেখো। সো এখানে একটা লুপ আমরা ইনিশিয়াল করব। সো ইনিশিয়াল করার পরে আমরা এটা চলবে হচ্ছে আমাদের যে সেন্টেন্স আছে ডট লেন্থ পর্যন্ত। ওকে,
এরপরে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিব। করার পরে এর মধ্যে যাব আমরা জাস্ট এই জায়গাতে এসে আমাদের এই অ্যারের মধ্যে আমরা যে কাজটা করব, এই যে সেন্টেন্সের আইটা রাখবো, মানে প্রত্যেকটা সেন্টেন্স রাখবো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা কি রাখবো, সেন্টেন্স রাখবো, রাখলাম। রাখার পরে আমরা যে কাজটা করব, এই যে প্রত্যেকটা সেন্টেন্স এখানে রেখেছি, এই জায়গাতে আমরা একটা কাজ করব। কি কাজ করব? এই জায়গাতে মূলত আমরা যে কাজটা করব যে এই জায়গার মধ্যে যেহেতু আমরা একটা সেন্টেন্স রাখছি, সো এখন কিন্তু আমাদের সেন্টেন্স আসবে এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আসবে। সেন্টেন্স আসার পরে আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সগুলোতে আসলে ওয়ার্ডগুলোতে আমাদের কাউন্ট করতে হবে, তাই না? ওয়ার্ডটা আমাদের কাউন্ট করতে হবে। সো আমরা এই জায়গাতে স্প্লিট করে দিব। সো স্প্লিট করে দিলে কি হবে আমাদের, যদি আমরা স্প্লিট করব কি দিয়ে, ওরা বলছে হোয়াইট স্পেস দ্বারাই তো আমরা স্প্লিট করব। করার পরে দেখো আমরা এখানে স্প্লিট করে দিলাম। স্প্লিট করার পর আমাদের কি কাজ হবে আসলে, স্প্লিট করার পরে যে কাজটা হবে, যে একটা সেন্টেন্স পাইছে, এই সেন্টেন্সগুলো স্প্লিট করার পরে সে ওই সেন্টেন্সটাকে আরেকটা অ্যারেতে রূপান্তর করে এই অ্যারের মধ্যে রেখে দিবে। ওকে, সো আমরা যে কাজটা করতেছি এই অ্যারের মধ্যে আমরা রেখে দিব। কোন ইন্ডেক্সে রাখবো? 0 ইন্ডেক্স। মানে এইভাবে তো প্রত্যেকটা ইন্ডেক্স আমরা রাখবো, মানে আইটম ইন্ডেক্সে রাখবো। সো এখন তুমি দেখো এই যে আইটম ইন্ডেক্সে আমি এটাকে স্প্লিট করে এটাও কিন্তু আমাদের একটা পুরো সেন্টেন্সকে একটা প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে নিয়ে একটা কি করতেছে, আমাকে অ্যারে বানিয়ে দিচ্ছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, একটা চেক করব এখানে এই যে অ্যারে আই আছে, হ্যাঁ, অ্যারে আই এর মধ্যে কিন্তু আমাদের আরেকটা ওয়ার্ড অ্যারে আছে। হ্যাঁ, অ্যারে আই আছে, এর লেন্থ যদি ম্যাক্স থেকে বেশি হয়, তাহলে তুমি কি করবা, ম্যাক্সের ভ্যালুটা বসিয়ে দিবা এর লেন্থ। কি বসায় দিবা? এই অ্যারে ডট আই এর লেন্থ, এতটুকু। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স ডাব্লিউ, মানে ম্যাক্স ওয়ার্ড লেন্থ, এটা বসায় দিলাম। দেন এই কাজটা শেষ হলে তুমি যে কাজটা করবা, এটাকে রিটার্ন করে দিবা আমাকে ম্যাক্স ডাব্লিউ। ওকে, এতটুকু। সো এটা যদি আমরা রিটার্ন করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমরা বিষয়টা আরেকবার ব্রিফ করি, যে আসলে প্রবলেমটা তো আমরা বুঝছি, এখন প্রবলেমটার সলিউশনটা আরেকবার বুঝে ফেলি। রিপিট। সো এখানে দেখো আমরা জাস্ট এই যে এর মধ্যে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমাদের থাকবে। সো আমরা এখানে একটা লুপ চালিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করার পরে এই যে অ্যারে আছে, অ্যারের আইটম ইন্ডেক্সে, মানে আমি তো এই অ্যারের তো কোন পজিশন রাখতেছি, সিরিয়ালে তো আমি এই অ্যারের মধ্যে নতুন করে স্টোর করতেছি। এখানে স্টোর করার সময় আমি জাস্ট এখানে যে সেন্টেন্সটা পাইছি, এই সেন্টেন্সটাকে আমরা স্প্লিট করতেছি আমাদের হোয়াইট স্পেস দ্বারা। স্প্লিট করলে আমাদের স্প্লিটের মেথডের কাজ কি, আমাদের স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করে দেয়। সো এই হোয়াইট স্পেস যতগুলো পাবে, হোয়াইট স্পেস দ্বারা সে স্প্লিট করে ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডকে এই আইটম ইন্ডেক্সে একটা অ্যারে আকারে রাখবে। সো এভাবে কি করবে, প্রতিবারে কিন্তু এই আইটম ইন্ডেক্সে একটা অ্যারে আকারে রাখবে। সো এই জায়গাতে এসে আমরা যে কাজটা করতেছি, আইটম অ্যারের যে লেন্থ পাচ্ছি আমরা, এই লেন্থটা যদি আমাদের এই ম্যাক্সের একটা ভ্যালু, পাঁচটা থাকবে 0, বেশি হলে ম্যাক্সের ওয়ার্ডের মধ্যে এটা সেভ করে নিবে, মানে এটা রেখে দিবে ভ্যারিয়েবলের মধ্যে। রাখলে এভাবে প্রতিবার সে চেক করে সে কি করবে, প্রত্যেকটা অ্যারের লেন্থ চেক করে এই সেন্টেন্সের লেন্থগুলো চেক করে আমাদের কি করতে হবে, রাখবে। সো সবচেয়ে বেশি যেটা, এটাই তো এখানে লাস্ট পর্যন্ত স্টোর হবে। সো এটাই আমরা রিটার্ন করে দিলাম। এটাই কিন্তু কাজ, সিম্পল কাজ। দেখো জাস্ট একটা কন্ডিশন, একটা লুপ আর একটা মেথড ইউজ করছি। সো জাস্ট তুমি যদি বুঝো প্রবলেমটা, দ্বারা কিন্তু ডিসক্রিপশন এক্সাম্পল মিলে অনেক বড় একটা বিষয় থাকে, বাট তুমি যদি বুঝো কয়েক লাইনের কোড। সো এই জন্যই বলা হয় প্রবলেম সলভিং আসলে বুঝাটাই হচ্ছে মেইন পার্ট, যে বুঝতে অনেক সময় লাগে বাট কোড করতে তেমন একটা সময় লাগে না। সো তোমরা আশা করি বিষয়টা বুঝছো। এখন যদি আমরা এটা নিয়ে যাই, আসলে এটা এখান থেকে নিয়ে যাই এবং আমরা এখানে পেস্ট করে দিই, হ্যাঁ এখানে দিলাম, জাস্ট রান দেই, আমরা টেস্ট কেস দেখার জন্য রান করে দিই, তাহলে দেখবো যে আচ্ছা এই জায়গাতে আমাদের একটা ইরর দিছে। কিসের ইরর পাইছি আমরা একটা ইরর পাইছি কিন্তু। আচ্ছা এখানে ম্যাক্স ডাব্লিউ হবে। এখন যদি রান করি দেখো কি হয়, এই দেখো আমাদের টেস্ট কেস কিন্তু পাস হয়ে গেছে। সো এটাই হচ্ছে বিষয়। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো, প্রবলেমের প্রত্যেকটা পার্ট তোমরা বুঝছো। যদি কোনো একটা পার্ট না বুঝে থাকো, প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবা এবং তোমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের গ্রুপে জয়েন করবা, বিভিন্ন পোস্ট করবা, তুমি যে নলেজটা জানো অন্যের সাথে শেয়ার করবা। অন্য কোনো একটা সলিউশন চাইলে, অন্যজন কোনো একটা সলিউশন চাইলে তুমি সেই সলিউশনটা করার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমার নলেজটা ইমপ্রুভ হবে
এবং তোমার সাথে তার একটা নেটওয়ার্কিং হবে। সো এটা কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, দেখা হবে তোমার সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।